হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের জ্যাঙ্গো ক্লাস বেস সিরিজের চতুর্থ ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে জেনেরিক ভিউ, লিস্ট ভিউ নিয়ে ডিসকাশনটা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক সময় নষ্ট না করে। আজকে আমরা যখন লিস্ট ভিউ নিয়ে আলোচনাটা করব, তখন আমাদের কাছে একটা মডেল থাকা খুব জরুরি। তার কারণ হচ্ছে লিস্ট ভিউয়ের যে মেন অবজেক্টিভ, সেটা হলো যে একটা মডেল থেকে অবজেক্টসগুলোকে রিট্রিভ করা এবং সেগুলোকে আলটিমেটলি একটা টেমপ্লেটের মধ্যে ডিসপ্লে করা অ্যাজ এ লিস্ট। সেই জন্যে এটাকে আমরা লিস্ট ভিউ বলি, বা জ্যাঙ্গো এটাকে লিস্ট ভিউ বলে। তো আমি অলরেডি একটা মডেল তৈরি করে রেখেছি আর্টিকেলস অ্যাপটার মধ্যে। আর্টিকেল বলে একটা আমি মডেল তৈরি করেছি। তার মধ্যে কিছু ফিল্ড আছে, টাইটেল, স্লাগ, বডি, ক্রিয়েট ডেট, যে সময় ক্রিয়েট হবে সেই সময়কার ডেট টাইম। ইজ পাবলিক বলে একটা বুলিয়ান ফিল্ড করেছি, মানে এটা পাবলিক হতে পারে অথবা পাবলিক না হতে পারে। একটা ডান্ডার এসটিআর মেথড ডিফাইন করে রেখেছি, সেটা টাইটেলটাকে রিটার্ন করবে। আর যেহেতু আমি ম্যানুয়ালি স্লাগটাকে তৈরি করতে চাই না, সেই জন্য আমি সেভ মেথডটাকে ওভাররাইড করে টাইটেল থেকে স্লাগ তৈরি করব। আমি অলরেডি অ্যাডমিনের থ্রু দিয়ে কিছু আর্টিকেলস তৈরি করে রেখেছি। আমাদের জ্যাঙ্গো ডেভেলপমেন্ট সার্ভারটা রান হচ্ছে। আমি যদি অ্যাডমিনের মধ্যে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাছে কিছু আর্টিকেলস আছে। একটু বড় করছি। কিছু জিনিস আছে, এটা যেমন পাবলিক। তো এরকমভাবে আমি কিছু আর্টিকেলস তৈরি করেছি। এর মধ্যে কিছু আর্টিকেলস হলো ইজ পাবলিক ইকুয়ালস টু ট্রু, আর কিছু হলো ইজ পাবলিক ইকুয়ালস টু ফলস। তো আজকে আমরা যখন লিস্ট ভিউ নিয়ে কথা বলবো, তখন আমরা এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এটার ইউজ আজকে নেই এবং আমাদের কিছু জায়গা দরকার লেখার জন্যে। আমি কিছু ইম্পোর্ট করে নিই। আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে মানে জেনেরিক ভিউ, লিস্ট ভিউ ইউজ না করে আমরা কি করে লিস্ট ভিউ তৈরি করতে পারি, আর লিস্ট ভিউ থেকে ইনহেরিট করে আমরা কি করে তৈরি করতে পারি। আমরা অলরেডি ইম্পোর্ট করেছি, আর এটার মধ্যে আমরা ইম্পোর্ট করব টেমপ্লেট ভিউ। আর একটা ইম্পোর্ট করব, যেটা আমরা ইম্পোর্ট করব সেটা হলো লিস্ট ভিউ। আর সবার আগে আমরা দেখি যে ভিউ যে ক্লাসটা আছে সেটা থেকে ইনহেরিট করে আমরা কি করে লিস্ট ভিউ তৈরি করতে পারি। এখানে আমি ফ্রম ডট মডেলস থেকে আমি ইম্পোর্ট করে নিতে চাই আর্টিকেলটা, কারণ এটা আমরা ইউজ করব আজকে। ক্লাস আর্টিকেল লিস্ট ভিউ নাম দিলাম, আর এটা আমরা ইনহেরিট করছি আপাতত ভিউ থেকে। তো যেহেতু যখন আমরা ভিউ থেকে ইনহেরিট করব, আমাদেরকে ম্যানুয়ালি গেট মেথডটাকে ওভাররাইড করতে হবে। আর্টিকেলস, তো আর্টিকেলসটা কি না, এই আর্টিকেলস মডেলটার মধ্যে অবজেক্টস অল, এটা আমরা করে নিলাম। আর একটা আমরা কনটেক্সট তৈরি করতে হবে। আমাদের কাছে অলরেডি আমি রেন্ডারটা ইম্পোর্ট করেই রেখেছি আগে। তো এখানে আমরা রিটার্ন করব। আমার কাছে যে টেমপ্লেটটা হলো সেটা হলো লিস্ট আন্ডারস্কোর আর্টিকেল .html। আর
আমি এবারে ইউআরএল এর মধ্যে যাব। আমি এটাকে ডিলিট করছি, আমি এটাও আর দরকার নেই আজকে। এই জায়গায় আমরা আজকের তো ভিউজ থেকে আর্টিকেল লিস্ট ভিউ এটা আমরা তৈরি করব। আচ্ছা, এইবারে যদি আমরা এখানে যাই আর্টিকেলস, আচ্ছা কিছুটা ভুল করেছি নিশ্চয়ই, আমি জাস্ট ওটাকে রিরান করে নিলাম। বলছে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, কেন? আচ্ছা, তার কারণ হচ্ছে আমি আর্টিকেলস এটা স্ল্যাশ দিস, আচ্ছা এটা হলো তার কারণ হচ্ছে আমরা টেমপ্লেটের মধ্যে যে কনটেক্সট ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা এখনো ইউজ করিনি, মানে আমরা যে আর্টিকেলসটা আছে এটা আমাদেরকে লিখতে হবে। তো ধরুন আমি একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে নিই, একটা ক্লাস দিয়ে দিলাম ধরুন লিস্ট গ্রুপ, for article in articles, আমি এখানে যেটা লিখতে চাই সেখানে হলো লিস্ট আইটেমটা li, একটা ক্লাস দেই লিস্ট গ্রুপ, আর এর মধ্যে আমরা আর্টিকেল নট টাইটেল, এটা এখনো রান হচ্ছে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তো দেখুন এই আর্টিকেল যে টাইটেল গুলো আছে অ্যাজ এ লিস্ট আমাদের কাছে চলে এলো। আমি একটা জিনিস করতে চাইছি, এখানে আমি একটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দেই। সিরিয়াল নাম্বার অ্যাড করার জন্য মানে যখন আমরা ফর লুপ লিখছি, ফর লুপ ডট কাউন্টার আর একটা স্পেস হাইফেন স্পেস, মানে তাহলে আর্টিকেল গুলো যখন ডিসপ্লে হবে তার আগে একটা 1 2 3 4 এইভাবে একটা কাউন্টার ভেরিয়েবল চলে। আচ্ছা, তো দেখুন এইভাবে আমরা লিস্ট ভিউ থেকে ইনহেরিট করে আমরা করতে পারি। এইটা না করলে আমরা যদি টেমপ্লেট ভিউ ইউজ করতাম তাহলে কি করতাম, এটাকে আমি কমেন্ট আউট করে দেই। টেমপ্লেট ভিউ থেকে যদি যখন নেব তখন আমাদেরকে টেমপ্লেট নামটা দিতে হবে, এখানে আমরা অলরেডি দিয়েছি, একই জিনিস নিয়ে নেই। তারপরে একটা গেট কনটেক্সট ডেটাটা যেটা আছে সেটা আমরা ওভাররাইড করব। আচ্ছা, তো আমরা ইনিশিয়াল যে কনটেক্সটটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এইবারে আমরা করব সেটা হচ্ছে যে আমরা যে কোয়াইজ এটা লিখেছি এটা আমরা এখানে নিয়ে নেব। আচ্ছা, আমি আগেই নেই আর্টিকেলস
and then context articles and equals to এই আর্টিকেলটা। return context। আচ্ছা, যেহেতু আমরা নামটা চেঞ্জ করিনি আর এটাকে আমরা কমেন্ট আউট করে দিয়েছি, তো এখানেও চেঞ্জ করার কিছু নেই। আমরা দেখে নিই এটা রান হচ্ছে কিনা। আমরা এটাকে একবার কিল করে একবার রিস্টার্ট করে নিই। আচ্ছা, এবারে আমরা দেখি এটা, দেখুন একই রকম ভাবে এটা ইউজ হলো। তো এটা তো গেল আমাদের টেমপ্লেট ভিউ আর ভিউ ইউজ করে করার। কিন্তু আমরা আজকে যেটা করতে চাইছি সেটা হলো যে লিস্ট ভিউ, যেটা এটা থেকে ইনহারিট করব, এটা থেকে করে আমরা দেখি। তো এই ব্যাপারটা কমন। লিস্ট ভিউ থেকে যখন আমরা ইনহারিট করব, একই রকম ভাবে টেমপ্লেট নেম এটা, আর আচ্ছা এখানটা আচ্ছা, আর যেটা আমরা দিতে পারি, আমরা দেখুন মডেলটাকে অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। আমরা এখানে বলতে পারি যে মডেলটা কি, মানে কোন মডেলটা ইউজ করবে জ্যাঙ্গো, সেটা আমরা এখানে বলে দিলাম। এইটুকুনি করলেই হবে না, এইটুকুনি করলে ঠিক হবে না, আপনাকে দেখাতে চাই যে সমস্যাটা কি হবে। আচ্ছা, এইবারে যদি আমরা এটাকে একবার কিল করে রিস্টার্ট করি, দেখুন লিস্টগুলো কিন্তু মানে আর্টিকেলসের যে আমাদের লিস্ট অফ আর্টিকেলস আছে সেগুলো দেখাচ্ছে না। তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা একটা এখানে যখন কনটেক্সট ভেরিয়েবল তৈরি করেছি আর্টিকেলস বলে, যখন লিস্ট ভিউ থেকে আমরা ইনহেরিট করি তখন বাই ডিফল্ট মানে আর্টিকেলস থাকে না, আর্টিকেলস না থেকে দুটো থাকে। এটা হলো একটা অবজেক্ট লিস্ট বলে একটা, মানে এখানে যদি আমরা আর্টিকেলস না করে এখানে যদি বলতাম অবজেক্ট আন্ডারস্কোর লিস্ট, আমার যতদূর মনে পড়ছে এটাই, হ্যাঁ দেখুন তাহলে আর্টিকেলস গুলো চলে এলো। আচ্ছা, এটা দিতে পারি, মানে বাই ডিফল্ট এটা থাকে, অথবা মডেলের নাম মানে আর্টিকেল আন্ডারস্কোর লিস্ট, মানে অবজেক্টস না দিয়ে আমরা যে মডেলটা ইউজ করব তার লোয়ার ভার্সন আন্ডারস্কোর লিস্ট, এটাও যদি করি তাহলেও দেখবেন এটা আসছে। মানে আচ্ছা, মানে তাহলে কি হলো, দুটো জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে যে আমরা যদি আলাদা করে কনটেক্সট ভেরিয়েবল তৈরি না করি তাহলে যে কনটেক্সট ভেরিয়েবলটা থাকে সেটা হলো অবজেক্ট আন্ডারস্কোর লিস্ট, অথবা মডেল যেটা আমরা পাস করব তার লোয়ার ভার্সন আন্ডারস্কোর লিস্ট, এই দুটোর মধ্যে যে কোনো আমরা একটা ইউজ করতে পারি। কিন্তু ধরুন আপনি যদি এটাকে ওভাররাইট করতে চান তাহলে কি করব? তাহলে খুব সিম্পল, সেটা হলো যে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো কনটেক্সট অবজেক্ট নেম। এইখানে ধরুন আমরা আর্টিকেলস পাস করে দিলাম। এটা যদি করি তার মানে এই নয় যে অলরেডি যেটা ছিল আমাদের কাছে এইটা মানে আর্টিকেলস মডেলের নাম আন্ডারস্কোর লিস্ট অথবা অবজেক্ট আন্ডারস্কোর লিস্ট, এগুলো তো থাকবেই। আপনাদেরকে আমি দেখাতে চাই এটাকে রিফ্রেশ করে, দেখুন কোনো রকম ডিফারেন্স কিছু হলো না। কিন্তু আমরা যদি এখানে গিয়ে এখন আর্টিকেলস বলি তাহলেও এখানে দেখা যাবে। ছোট ভুল করলাম, এটাকে আমি সেভ করে নিই নাকি।
আচ্ছা, মনে হয় এবার কিল করতে হবে। দেখুন এটা চলে এসছে। মাঝে মাঝে সার্ভারটাকে মানে ফোর্সফুলি কিল করে রিস্টার্ট না করলে মানে কাজগুলো ঠিকঠাক করে না। তো এনিওয়ে, তো মোটামুটি এই। কিন্তু একটা জিনিস দেখবেন যে যখন আমরা কনটেক্সট অবজেক্ট নাম দিচ্ছি তখন মাত্র আমরা একটাই অ্যাডিশনাল কনটেক্সট পাস করতে পারি, আর সেইটাই ইকুয়ালস টু আমাদের মানে যে মডেলসের মধ্যে অল অবজেক্টটা হবে। এইবারে ধরুন আমরা কিন্তু যদি অ্যাডিশনাল একটা ধরুন আমরা একটা টাইটেল পাস করাতে চাই, ধরুন আমি আপনাদেরকে দেখাই, আমি বেস মডেলটার এইচটিএমএলটার মধ্যে আমি লিখেছি যদি পেজ আন্ডারস্কোর টাইটেল বলে কোনো রকম কনটেক্সট পাস হয় মানে ফ্রম সার্ভার সাইড টু ক্লায়েন্ট সাইড, তাহলে টাইটেলটা এখানে ডিসপ্লে হবে। আদারওয়াইজ আমার কাছে একটা ডিফল্ট টাইটেল আছে বঙ্কোর্স জ্যাঙ্গো, সেইটা দেখাবে। তো আপনারা এখানে দেখুন যে এটা কিন্তু ডিফল্ট বঙ্কোর্স স্পেস জ্যাঙ্গো দেখাচ্ছে। তার কারণ হলো আমরা টাইটেল আন্ডারস্কোর পেজ আন্ডারস্কোর যে টাইটেলটা আছে সেটা কিন্তু পাস করিনি। তো সেটা আমরা কি করে করব, আমরা একই রকম ভাবে একটা গেট কনটেক্সট ডেটা বলে যেটা হয়, যেটা আমরা এখানে লিখেছি সেটা আমরা এখানে আলাদা করে আবার ডিফাইন করতে পারি। আমি এটা কপি করে নিচ্ছি। এটা তো একই রকম। আচ্ছা, তারপরে কনটেক্সট আমরা কি দিয়েছি এখানে, এটা হলো পেজ আন্ডারস্কোর টাইটেল। তো আমরা এই জিনিসটাই এখানে পাস করব। এটা হলো ধরুন আর্টিকেল লিস্ট পেজ। কনটেক্সট এই আর্টিকেলটাও আমরা নিয়ে নেব। আচ্ছা, যেহেতু এটা ডিকশনারি ডট গেট, আমরা জানি আমাদের কাছে অলরেডি অবজেক্ট আন্ডারস্কোর লিস্ট আছে। হোপফুলি এটা কাজ করবে। এবার টাইটেলটা দেখুন এখন বঙ্কোর্স জ্যাঙ্গো আছে, এটা হোপফুলি চেঞ্জ হয়ে যাবে। দেখুন আর্টিকেল পেজ লিস্ট চেঞ্জ হয়ে গেছে এবং তা সত্ত্বেও এইগুলো আসছে। আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিতাম, আমার মনে হয় একবার ডেভেলপমেন্ট সার্ভারটাকে, হ্যাঁ না দেখুন এটা চলে গেছে। তার কারণ হলো আমরা এখানে আর্টিকেলস বলেছি, আর আর্টিকেলস কনটেক্সট বলে কিছু নেই, কনটেক্সট অবজেক্ট নেই। তো এটাকে দিলে ওটা আবার চলে এলো। তো গেট কনটেক্সট ডেটা ইউজ করে আপনারা অ্যাডিশনাল কনটেক্সট অবজেক্ট পাস করাতে পারেন। আর যদি একটাই জিনিস চান যেটা মানে ইকুইভ্যালেন্ট টু অবজেক্ট আন্ডারস্কোর লিস্ট অথবা মডেল নেম আন্ডারস্কোর লিস্ট, যদি সেটা করতে চান, সেই জিনিসটাই যদি অন্য একটা নামে পাস করাতে চান, তাহলে কনটেক্সট অবজেক্ট নেম যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকেও ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমাদের কাছে মডেল নেম যদি পাস না করি তাহলে কি হবে। মানে থিওরিটিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করি, যখন আমরা মডেল নেম পাস করছি না তাহলে জ্যাঙ্গো কি করে বুঝবে যে কোন মডেলটা থেকে অবজেক্ট রিট্রিভ করতে হবে। তো এটা এখনো চলছে। আমরা যদি এখানে যাই, এটাকে রিস্টার্ট করি, এটা এরর দেবে। দেখুন বলছে যে লিস্ট ভিউ আর্টিকেল লিস্ট ভিউ ইজ মিসিং কোয়ারি সেট, ডিফাইন অনেক একটা মডেল দিতে বলছে অথবা কোয়ারি সেট দিতে বলছে। মানে আমরা যদি এখানে কোয়ারি সেটও দিতাম
কোয়ারি সেট ইকুয়ালস টু এই হলো আমাদের কোয়ারি সেট। তাহলেও হবে, কারণ এখন জ্যাঙ্গো জানে যে এই কোয়ারি সেটটাকে ইউজ করে লিস্ট আইটেমগুলোকে তৈরি করতে হবে। আচ্ছা, এই কোয়ারি সেট ইকুয়ালস টু কোয়ারি ডিফাইন করার আরেকটা সুবিধা হলো যে আমরা এখানে মানে বাই ডিফল্ট এটাই হলো কোয়ারি সেট, মানে এই কোয়ারিটাই জ্যাঙ্গো ইউজ করে লিস্ট ভিউ এর মধ্যে, কিন্তু আমরা এখানে চাইলে ফিল্টার ইউজ করতে পারি। আর দেখুন আমরা মডেলস এর মধ্যে ইস পাবলিক ইকুয়ালস টু একটা বুলিয়ান ফিল্ড তৈরি করে রেখেছি। তো এখনো পর্যন্ত দেখুন এখানে 7 আর্টিকেলস আছে ইন টোটাল, তার মধ্যে কিছু পাবলিক নয়। তো আমরা ভিউ এর মধ্যে গেলে এই যে ইজ পাবলিক ইকুয়াল ইজ আন্ডারস্কোর পাবলিক আছে, এটা আমরা ইকুয়ালস টু ধরুন আমরা বললাম আমরা শুধু সেইগুলোই ডিসপ্লে করব যেগুলো অলরেডি পাবলিক। তাহলে এটা যখন কিছু আছে অন্তত একটা কমে যাবে, 7-এর জায়গায় দেখুন 5টা হয়ে গেছে, মানে 2টো আর্টিকেলস আছে যেগুলো পাবলিক নয়। বন্ধুরা, মোটামুটি এই লিস্ট ভিউ কিছু সুবিধা আছে। পরবর্তী ভিডিওতে আমরা একটু মিক্সিং নিয়ে আলোচনা করব, মানে সেটা কি এবং কিভাবে ইউজ হয়, সেটা ইউজ করার কি সুবিধা, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। তো আমরা লিস্ট ভিউ এর কনসেপ্টটা দেখলাম। আশা করছি আপনাদের এই জ্যাঙ্গো ক্লাস বেস সিরিজটা ভালো লাগছে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, আর যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়ারিগুলোকে আনসার করা, রিপ্লাই করা। আর প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।